নমস্কার বন্ধুরা, রান্নাবাটি জমজমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখন তো শীতকাল মানেই হাঁসের ডিম কিন্তু বাজারে খুব সহজেই পাওয়া যায়। সেই হাঁসের ডিম দিয়ে আজকে তোমাদের পাতলা পাতলা একটা ঝোল করে দেখানো হবে। এই ঝোল বানানোর জন্য আগে আমাদের হাঁসের ডিমগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কাট লাগিয়ে নিতে হবে। তার সাথে লাগছে আমাদের আলুটাও কিন্তু আমরা নুন জলে ভাপিয়ে নিয়েছি। আর এখানে মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি দুটো, সেটা কুচি করে নিয়েছি। আর 8-10 কোয়ার মতো রসুন থেতো করে নিয়েছি। তার সাথে লাগছে ছোটো চামচে 2 চামচের মতো আদা এবং কাঁচা লঙ্কা বাটা। এবারে এই আদা লঙ্কা বাটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, এবং এই 3টে গুঁড়ো মশলার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি জল দিয়ে ভালো করে গুলে একটু পেস্ট বানিয়ে নেব। এবার সিদ্ধ করে রাখা হাঁসের ডিমগুলো এক এক করে ভেজে নেব। তার জন্য দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। তারপর এক এক করে ডিমগুলো সব দিয়ে দেবো। দেখো, আমরা বেশি ভাজবো না। এবার আমরা এক এক করে ডিমগুলো তুলে নিচ্ছি। সর্ষের তেল অ্যাড করার পর দেখো আমাদের তেল কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং গোটা জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো থেতো করে রাখা রসুনটা আমরা ভালো করে ভেজে নেব। দেখো, রসুনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। দেখো, পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি যে আলুটা একটুখানি সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটা এবার পেঁয়াজের সাথে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তার সাথে দিয়ে দিচ্ছি চিনি। ভাপানো আলুগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলা কিন্তু আমাদের খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। তার সাথে দিচ্ছি টমেটো কেচাপ একটুখানি। তার সাথে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো। আরেকবার সব কিছু ভালো করে কষিয়ে নেব। দেখো কত সুন্দর কালারটা এসেছে কষানোর পর। তোমরা যদি মনে করো যে হাঁসের ডিমের এই ঝোলটা মাংসের ঝোলের মতো একদম লাল লাল করবে, তাহলে কিন্তু এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করতে পারো। আমরা কিন্তু করিনি। মশলা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। এবার আমরা এই মশলা কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে আমরা কিন্তু গরম জল নিয়েছি, তোমরাও চেষ্টা করো গরম জল দেওয়ার। এবার আমরা ঢাকা দিয়ে আলুটা ভালো করে সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছ আমাদের আলু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এবার ডিমটা দিয়ে বেশ কিছুক্ষণ একবার ভালো করে ফুটিয়ে নেব। বেশ 1-2 মিনিট ধরে আমরা ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমরা এবার ঝোলটা নামিয়ে নেব। নামাবার আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, আর আবারও দিয়ে দিলাম। দেখো, গরম গরম ধোঁয়া ওঠা পাতলা পাতলা হাঁসের ডিমের ঝোল কিন্তু একদম খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তোমাদের এই পাতলা ঝোল কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। চলো টাটা, আবার দেখা হয় পরে অন্য কোনো নতুন রান্নার সাথে।